হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি নিরামিষ পরোটা করব রাঙা আলু দিয়ে। এই যে রাঙা আলুগুলো আমি সেদ্ধ বসিয়েছি, হয়ে গেছে। এবার আমি তুলে নেব। 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দেব আর দেব সাদা তেল, দিয়ে ভালো করে আমি মেখে নেব। সাদা তেল দিয়ে আমি এভাবে মেখে নিয়েছি। যে রাঙা আলুগুলো ছুলে রেখেছি, এবার এগুলো দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেল। এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, শুধু রাঙা আলু দিয়েই মেখেছি। এবার আমি ঢেকে রেখে দেবো। এই যে কড়াইতে আমি জিরা দিয়েছি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ দিয়ে এবার ভেজে নামিয়ে নেব, নিয়ে আমি বেটে নেব। এই যে আমি ধনে পাতা, গাজর, পনির আর ভাজা মশলাটা দিয়ে একটু লবণ দিয়ে আমি মেখে নেব। এই যে একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে মেখে নিচ্ছি। এটাই হচ্ছে আমার পরোটার পুর কিন্তু। এই যে ময়দাটার এভাবে আমি লেচি করে নিয়েছি, এবার আমি পুরগুলো ভরে বেলবো। এই যে আমি এভাবে করে পুরটা ভরে নিচ্ছি। ভরে নিয়ে মুখটা কিন্তু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নেব। এই যে আমি চেপে চেপে অনেকটা কিন্তু বড় করে নেব। পরোটাগুলো এভাবেই আমি সবগুলো বেলে নিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে নেব। দেখুন কিভাবে ফুলছে। এভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। আজকের পনিরের আর রাঙা আলুর নিরামিষ পরোটাটি তৈরি হয়ে গেল। একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর সকলকেই ধন্যবাদ রইল।